শ্রীফল। আঠা বেলকে হিন্দু ধর্মে শ্রীফল বলা হয়। বেল গাছের ফল, পাতা ও বেল কাঠ পুরো গাছটাই পূজার্চনার জন্য ব্যবহৃত হয়। হিন্দু ধর্মে বেল গাছকে ঐশ্বরিক গাছ হিসাবে মানা হয়। নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। বেল একটি পুষ্টিকর ও উপকারী ফল। কাঁচা পাকা দুই অবস্থায় সমান উপকারী। বেলকে বলা হয় শ্রীফল। হিন্দুরা বেল কাঠ পবিত্র জ্ঞান করে পূজা করেন। পাকা ফল মিষ্টি, সুগন্ধযুক্ত এবং শীতল। হিন্দুদের পূজার্চনায় ত্রিনয়নের প্রতীক হিসাবে বিল্বপত্র ব্যবহার হয়। বেলে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে। দেবাদিদেব মহাদেবকে একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করেন, তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব। এই ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ্য ও পুষ্পের চেয়ে বেশি প্রিয়। কিন্তু বেলপাতা কেন ভগবান শিবের এত প্রিয়? বেলপাতার ত্রিফলক হল মাঝখানের পত্রে ভগবান শিব, বাম পত্রে ভগবান ব্রহ্মা এবং ডান পত্রে ভগবান বিষ্ণুর বাস। কথিত আছে দেবী পার্বতী তার সখীদের সঙ্গে নিয়ে পর্বতে যান ভ্রমণ করতে। দীর্ঘ পথ পরিক্রমা করার পর ক্লান্তিতে কপালে ঘাম দেখা দেয়। সেই ঘাম মাটিতে পড়ে একটি গাছের জন্ম হয় এবং যার ছিল 3টি পত্র। তখন দেবী পার্বতী গাছটির নাম রাখলেন বিল্ববৃক্ষ। তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছে স্থাপন করলেন। যেমন গিরিজা রূপে তিনি রইলেন গাছের শিকড়ে, কাত্যায়নী নামে রইলেন ফলে এবং দুর্গা রূপে রইলেন ফুলে। দেবী পার্বতী নিজেই বলেন মহাদেবকে এই গাছের পাতা ও ফুল দিয়ে পূজা করলে তিনি সবচেয়ে তুষ্ট হবেন। দেবী পার্বতী নিজেই এই গাছে অধিষ্ঠান করছেন। তাই এই গাছের ফুল ও পাতা মহাদেবকে অর্পণ করা মানে দেবী পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা। সেখান থেকেই বেলপাতার ব্যবহার শুরু হয় শিব পূজায়। আমাদের শাস্ত্রে 3 সংখ্যাটির গুরুত্ব অত্যাধিক। আমাদের গুণ 3টি: সতগুণ, রজগুণ আর তমগুণ। আমাদের পরম আরাধ্যও 3 জন: ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। আমাদের 3টি লোক: স্বর্গলোক, মর্তলোক আর পাতাললোক। আর বেলপাতার এই একই অঙ্গে এই 3কেই বোঝায়। তাই মহাদেবকে বেলপাতা অর্পণ করা মানে নিজের 3 গুণ, 3 লোক ও সব দেবতা, সব কিছু মহাদেবের কাছে নিবেদন করা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবে।